বরবাদের কারণে তাণ্ডবের বাজেট বেড়ে গেল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ব্রেন। আজ কত মেগাস্টার শাকিব খানের বরবাদ মুভির কারণে নাকি তাণ্ডবের আবার বাজেট বেড়ে গেল। আসলে বরবাদের কারণে তাণ্ডবের কীভাবে বাজেট বাড়লো তা নিয়ে কথা হবে। তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ অল্পটি থেকে চলে গেলে আপনারা জানতে পারবেন না যে বরবাদের কারণে কীভাবে তাণ্ডবের বাজেট বেড়ে গেল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মেগাস্টার শাকিব খানের এবার রমজান ঈদে বরবাদ নামে একটা মুভি মুক্তি পেয়েছে, সেটা আপনারা সবাই জানেন। সেই মুভিটা কিন্তু বাংলাদেশে পুরো ঝড় বসিয়ে দিয়েছে, মানে পুরো বরবাদ করে দিয়েছে সমস্ত মুভির রেকর্ডগুলো। একের পর এক নতুন নতুন রেকর্ড তৈরি করতেছে। এখনও পর্যন্ত পুরো মুভি সব জায়গায় হাউসফুল যাচ্ছে। দু একটা জায়গায় 90%, 80% কিন্তু অকুপেন্সি নিয়ে প্রত্যেকটি শো কিন্তু চলতেছে, একটি শো কিন্তু খালি যাচ্ছে না। সেটা থেকে মনে হচ্ছে এই বরবাদ লম্বা রেসের ঘোড়া হতে চলেছে। এটা মনে হচ্ছে। এটা দেখে, এটা দেখার পরে কিন্তু তাণ্ডব টিম কী করলো, তাদের মুভিটা যাতে বরবাদকে টপকাতে পারে তার জন্যই কিন্তু তারা মুভির বাজেট বাড়িয়ে দিল এবং মুভির কি সব দিকে ইম্প্রুভমেন্ট করা শুরু করে দিল। তার জন্যই কিন্তু তাণ্ডবটা হবার শুটিং শুরু হয়েছে। আমি আগেই বলেছিলাম একটা ভিডিওতে, তখন বলেছিলাম যে বরবাদ দেখার পরে কিন্তু রায়হান রাফি তার মুভিটা তৈরি করবে তাণ্ডবটা। তখন এই কথা বলার কারণ হলো, যদি বরবাদটা সে দেখে নেয় তাহলে সে ভাবতে পারবে যে বর্তমান দর্শক কী পছন্দ করতেছে, আমার এটার থেকে বেটার দিতে হবে। যখন আমি এটার থেকে বেটার দিতে পারবো তখনই দর্শকরা সেটা পছন্দ করবে। কিন্তু রায়হান রাফি এতদিন বলে এসেছে যে তার তুফান থেকে সে বেটার মুভি দিবে তাণ্ডব, সেটা আমরা জানতাম। সে দিতে পারবে, সেটা স্বাভাবিক। তার কারণ হলো তার প্রত্যেকটা মুভি থেকে প্রত্যেকটা মুভি বেটার হয়েছে, সেটা আমরা দেখেছি। এখন মনে হচ্ছে এই মুভিটা তার বেটার হতে চলেছে, কারণ তারা এই মুভিটা কিন্তু সে কিন্তু বরবাদ দেখে ফেলেছে। সে বলেছে সে বরবাদ দেখার পরে কিন্তু সে কিন্তু মেয়েদের কিন্তু অনেক প্রশংসা করেছে। সেটা দেখে ভালো লাগছে। বাংলাদেশে এখন বড় প্রত্যেকটা প্রযোজক বা প্রত্যেকটা পরিচালক একজন আরেকজনের মুভি দেখছে, আরেকজনের প্রশংসা করছে, সেটা দেখে ভালো লাগছে। এমনকি রায়হান রাফি সেই কথা শোনার পর কিন্তু মেহেদিও বলেছে যে আমি চাই তাণ্ডবে আবার আমি বরবাদের রেকর্ড তছনছ করে দিক, তখন আমাদের ইন্ডাস্ট্রির সামনে বাড়াবে। এটা ঠিক আছে, একটা মুভি যারা একটা মুভি রেকর্ড ভাঙে তখন কিন্তু ইন্ডাস্ট্রি লাভ হচ্ছে, কারণ একজন নায়কেরও লাভ হচ্ছে, সেটা স্বাভাবিক। কারণ তার মুভি চললেই কিন্তু সে আরও মানুষের কাছে জনপ্রিয়তা পেয়ে যাচ্ছে। তার বরবাদ মুভির কারণে কিন্তু মেগাস্টার শাকিব খান কিন্তু অনেক লোকের কাছে কিন্তু জনপ্রিয়তা পেয়ে গেছে। যারা আগে তাকে পছন্দ করতো না তারা কিন্তু তার মুভিগুলো দেখার পরে কিন্তু তাকে পছন্দ করা শুরু করে দিয়েছে। আর রায়হান রাফি এই সুযোগটাই কাজে লাগাতে চাচ্ছে, যেহেতু দেখছে শাকিব খান এখন মাল্টিপ্লেক্সও তার দর্শক হয়ে গেছে, সিঙ্গেল স্ক্রিনও তার দর্শক তো আগে থেকেই ছিল। তার জন্য কিন্তু রায়হান রাফি যাতে থিয়েটার এক্সপিরিয়েন্সটা আরও বেটার দিতে পারে দর্শকদেরকে, তার জন্যই কিন্তু তার মুভির তাণ্ডবের বাজেট বাড়িয়ে দেওয়া হয়েছে, এমনকি সব দিকে ইম্প্রুভমেন্ট করা হয়েছে। এমনকি আপনারা শুনতেছেন অনেক নায়িকা পরিবর্তন করা হচ্ছে, একদিন শুটিং করে বাদ দেওয়া হয়েছে। এটা দেখো আমি তাতে আমার মনে হচ্ছে না যে মুভির কোনো ক্ষতি হবে। আমরা চাই ভালো একটা প্রোডাক্ট। ভালো প্রোডাক্টের জন্য যদি একজনকে 10জনকে বাদ দিতে হয়, তাও আমি বলবো বাদ দিয়ে যাতে ভালো একটা প্রোডাক্ট আমাদের সামনে ডেলিভারি করে রায়হান রাফি, তখনই কিন্তু দর্শকরা ওই মুভিটা খাবে। কারণ তাণ্ডবটা যেভাবে দর্শকরা পছন্দ করতেছে, এমনকি এবার এখন ইউএসএ এবং বাইরের কয়েকটা দেশে কান্ট্রিতে রিলিজ পাওয়া শুরু হয়ে যাবে 18, 19, 20 তারিখ থেকে। তখন কিন্তু সেখানে একটি অগ্রিম টিকিট রিলিজ করা হয়েছে, অগ্রিম টিকিট কিন্তু সাথে সাথে সোল্ড আউট হয়ে যাচ্ছে। সেটা থেকে মনে হচ্ছে বাইরেও কিন্তু এই মুভিটার ক্রেজ আসছে। এই মুভিটা সেখানেও কিন্তু পুরো ধুমসে চলবে, সেটা বোঝা যাচ্ছে। এখন সেইগুলোর রেকর্ড যদি ব্রেক করতে হয় তখন কী করতে হবে, তাণ্ডবকে আরও বড় স্কেলে বানাতে হবে, আরও ভালো মানে অ্যাকশন দিতে হবে, ভালো মানে ভাইলেন্স দিতে হবে। তখন কী হবে, এই মুভিটাকে টপকাতে পারবে। আর নাহলে কিন্তু এই মুভিটা তো টপকাতে পারবে না। কারণ তাণ্ডব বরবাদের কিছুদিন পরে রিলিজ পেতে চলেছে। বরবাদ রিলিজ পেয়েছে আর মানে তার 2 মাস পরে কিন্তু তাণ্ডব রিলিজ পেতে চলেছে। তাণ্ডব যদি ভালো তৈরি না করতে পারে তখন কী করবো, হল মালিকরা বলবে আমরা তাণ্ডব চালাবো না, আমরা আবার বরবাদ চালাবো। কারণ দর্শকরা তখন তার তাণ্ডব দেখতে চাবে না। তাণ্ডব যদি দর্শকরা না দেখে তখন তাণ্ডব ফ্লপ হয়ে যাবে। তার জন্যই কিন্তু তাণ্ডব যাতে বরবাদ থেকে টপকাতে পারে তার জন্য সেইভাবে কিন্তু মুভি তৈরি করতেছে। অন্যদিকে কিন্তু মেহেদী কিন্তু তার পরবর্তী মুভির জন্য প্রস্তুতি নিচ্ছে সামনে রমজান ঈদের জন্য। মনে হচ্ছে সামনের রমজান ঈদ মেহেদী আরেকটা ধামাকা নিয়ে আসবে এবং তার এই তার বরবাদকে সে টপকাতে পারবে কিনা সেটাই কিন্তু তার সামনে বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে আছে। কারণ তার এটাকে তার টপকাতে হবে। এখন দর্শকের তার থেকে আরও বেটার কিছু চাচ্ছে। দর্শক চাচ্ছে যে বরবাদের থেকে যে সে আরও বেটার কিছু আমাদেরকে সামনে ডেলিভারি করে। এখন দেখা যাক সে কী ডেলিভারি করতে চলেছে সামনের রমজান ঈদে, সেটা কনফার্ম হয়ে গেছে। সামনের রমজান ঈদে আসবে এই প্রযোজক, এই নায়ক। নায়িকা এটা হবে কিনা সেটা কনফার্ম না, কিন্তু নায়ক শাকিব খানে থাকতে চলেছে সামনে রমজান ঈদে। এখন আসা যাক রায়হান রাফির তাণ্ডবের কাছে। রায়হান রাফির তাণ্ডবের যে বাজেটটা এত বাড়িয়ে দেওয়া হলো তা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, সবাই ভিডিওটা দেখতে পারে। আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, কারণ আপনার এটা সাবস্ক্রাইব এটা ফলো কিন্তু আপনার ভাইকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে। তো এখন চ্যানেল সাবস্ক্রাইব করুন, পেজটি ফলো করে দিন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টিল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই। আর বাংলা মুভির সাথেই থাকুন, আমার চ্যানেলের সাথেও থাকুন। ধন্যবাদ।